প্রিয় শিক্ষার্থীরা, আফসাব জলদার মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই তোমাদের বলবো যে তোমরা লাইভ ক্লাসটা কি সঠিকভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি ক্লাসটাকে শুরু করতে পারবো। তোমরা কি সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, বোর্ড পরিষ্কার আছে কিনা তোমরা আমাকে একটু বলে দাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু বলে দাও। অল ক্লিয়ার, কানিস মিলি, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা গত ক্লাসে তোমাদের জটিল সংখ্যার একটা পর্ব আমি করেছিলাম। তোমরা অনেকে ওই ক্লাসটাতে উপস্থিত ছিলে। তোমরা ওই ক্লাসে যারা উপস্থিত ছিলে, আমি তাদেরকে বলবো যে আমি আজকে একটা ফিডব্যাক নেব, তোমরা কতটুকু তোমাদের মনে আছে, তারপরে আমি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরুতেই যাচ্ছি। আমরা আয়ের আয়ের কতগুলি কাজ নিয়ে আমরা তোমাদের বলেছিলাম, আয় যদি থাকে, এই আয়ের উপরে পাওয়ার থাকলে তার মান কিরকম হয় এবং কোন মানের জন্য কি মান আসে, আমরা তোমাদের ওদিন তোমাদের শিখিয়েছিলাম। আজকে তোমরা দেখি তোমরা কিরকম আনসার করতে পারো, তোমরা কতটুকু বুঝেছিলে আর কতটুকু তোমাদের মনে আছে। এই জিনিসটা আমি তোমাদের টেস্ট করে তারপরে আমি নতুন জিনিসটা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আমাকে প্রথমে বলতে হবে, আমি একটা ধারা বলেছিলাম, আয়ের ধারা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আয়ের ধারাটা কার মনে আছে তোমরা আমাকে একটু কমেন্টে বলে দাও। তোমরা আয়ের একটা আমি ধারা বলেছিলাম, ওই ধারাটার একটা মান ছিল যে এরকম থাকলে তার মান, একটা নির্দিষ্ট মান আছে, একটা আয়ের ধারা আমি তোমাদের বলেছিলাম। তোমরা আমাকে একটু বলে দাও আয়ের ধারাটা কেমন ছিল, তোমাদের মনে আছে কিনা, মানে আয়ের কতটুকু পাওয়ার থাকলে তার মান কি আসে, তোমরা আমাকে একটু বলে দাও। শিক্ষার্থীরা, আমি একটু বলেছিলাম এরকম, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই ফোর ইজিক্যাল টু কত ছিল, তোমাদের মনে আছে কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই ফোর ইজিক্যাল টু কি ছিল, তোমাদের মনে আছে কিনা আমি একটু টেস্ট করে তারপরে আমি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। জিরো, উষা বিনতে জাকির জিরো, থ্যাংক ইউ। মিথিলা জিরো, কানিস মিলে জিরো, থ্যাংক ইউ। তোমরা বুঝতে পেরেছিলে, তোমাদের মনে আছে, এর জন্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা, আমরা আরেকটা জিনিস তোমাদের আমি শিখিয়েছিলাম, এটা হচ্ছে এরকম যে যদি আয়ের উপরে পাওয়ার আমি দিই এরকম যে 32, এটার মান কত ছিল তোমরা আমাকে একটু জানিয়ে দাও। আয়ের উপরে 32 যদি পাওয়ার থাকে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? আয়ের উপরে 32 যদি থাকে, তাহলে এটা সমান কত লেখা যায়? তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আয়ের উপরে 32 থাকলে আমরা কি লিখতে পারি? -1 লেখা যায়। উষা বিনতে জাকির, -1 হবে না, তুমি ভুল লিখেছ। কানিস পেলি, 0 কেন হবে? আয়ের উপরে 32 হলে 0 হবে কেন? -1
মিথিলা জিরো কেন আয়ের উপরে 32 জিরো মাইনাস 1 কন্ট্রাডিকশন তোমাদের মাঝখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বলেছিলাম এটাকে যদি 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা যদি ভাগ করা যায়, তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটা তোমরা একটু লক্ষ্য করো, আয়ের উপরে 4 থাকলে তার মান কি ছিল? আই স্কয়ার ইনটু আই স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল? -1 ইনটু -1 ইজ ইকুয়াল টু কি ছিল? 1 ছিল। তোমাদের আমি শিখিয়েছিলাম আয়ের উপরে 4 থাকলে তার মান হয় 1। তাহলে আমি তোমাদের বলেছিলাম এরকম, যদি এটাকে 4 দ্বারা ভাগ করা যায় তাহলে তার মান 1 হবে। 32 কে কি 4 দ্বারা ভাগ করা যায় না? 4 আটা 32, 4 আটা 32, যদি কোনো অবশিষ্ট না থাকে তার মান 1 হয়, তার মান হয় 1। তাহলে শিক্ষার্থীরা তোমরা অনেকেই ভুল আনসার করেছো, কানিস মিলি 1 আনসার দিয়েছো, তারপরে নেক্সট, তারপরে উষাবিদ্যে জাকির 1 আনসার দিতে পেরেছো, তোমাদের ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি কখনো আয়ের উপরে যে পাওয়ার থাকবে এই পাওয়ারটাকে যদি ভাগ করা যায় 4 দ্বারা তাহলে তার মান 1 হয়। এছাড়া যে অবশিষ্ট থাকবে ওই পাওয়ারটা মানে আয়ের উপরে থাকবে, তার পরিবর্তে আমরা মানে কিছু তোমাদের মান আমি লিখে দিয়েছিলাম। আমরা বলেছিলাম এরকম, আয়ের উপরে কিউব থাকলে তার মান -1 হয়, আয়ের উপরে স্কয়ার থাকলে তার মান এরকম তোমাদের বলা হয়েছিল আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1, আয়ের উপরে কিউব থাকলে তার মান -i হয়, আবার আয়ের উপরে 4 থাকলে তার মান হয় 1। আবার তোমাদের বলেছিলাম আই সমান লিখতে পারি -√1। তোমরা আশা করি তোমাদের এই জিনিসগুলি খাতায় লিখে নিয়েছিলে, সুতরাং তোমরা একটু দেখলেই তোমাদের মনে পড়বে। তাহলে শিক্ষার্থীরা, আমরা নতুন আলোচনায় চলে যাব। তারপরে আমরা যখন অঙ্ক করব তখন এগুলি তোমাদের খুবই প্রয়োজন পড়বে। শিক্ষার্থীরা, আমরা নতুন আলোচনা যেটা যাব এটা হচ্ছে ওমেগা। ওমেগা এটাকে আমরা বলি ওমেগা। তাহলে শিক্ষার্থীরা, আমরা ওমেগা নিয়ে এই চ্যাপ্টারে কতগুলি আলোচনা আছে এবং অনেকগুলি অঙ্ক এই চ্যাপ্টারে আছে ওমেগা নিয়ে আলোচনা। তাহলে শিক্ষার্থীরা, আমরা তোমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে। সূত্রগুলো হচ্ছে, যদি ওমেগা কিউব থাকে তার মান 1 হয়, ওমেগা কিউবের পরিবর্তে তার মান হয় 1, আর হয় 1 প্লাস ওমেগা স্কয়ার যদি থাকে তার পরিবর্তে আমরা 0 লিখতে পারি। এই দুইটা মান তোমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ওমেগার অঙ্কগুলি করতে পারবো। তাহলে ওমেগার সিস্টেমটা হচ্ছে কি, যদি ওমেগা কিউব থাকে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আবার যদি 1 প্লাস ওমেগা স্কয়ার হয় তার পরিবর্তে আমরা 0 লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি এই ধারাটাকে একটা ধারা আমরা বানাইতে পারি, ওমেগার ধারা, এটাকে আমরা বলবো ওমেগা এর ধারা। ওমেগার ধারাটা ছিল এরকম যে, আমরা তোমরা লক্ষ্য করো, এখানে আমরা দুইটা ইকুয়েশন লিখেছি, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন যদি তোমাদের আমি বলি 1 ও 2 নং হতে পাই, তাহলে শিক্ষার্থীরা 1 ও 2 নং হতে আমরা কি পাই? আমরা যদি ওমেগা, আমরা এই 1 এর পরিবর্তে ওমেগা কিউব লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এরকম, ওমেগা কিউব প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। কারণ 1 এর পরিবর্তে যদি আমরা এটা 1 তাহলে 1 এর পরিবর্তে আমরা ওমেগা কিউব লিখতে পারবো। তাহলে ওমেগা কিউব প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা লিখতে পারি 0। এখন যদি আমরা এটাকে একটু সিরিয়াল করে লিখতে চাই, যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, তাহলে আমরা 0 লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0 আমরা পাইলাম এই দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে। তাহলে এটা হচ্ছে ওমেগার দ্বারা। তোমাদের মনে রাখতে হবে, যদি আমরা কখনো এরকম পাই 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, এরকম কোন টার্ম পাইলে আমরা এর পরিবর্তে 0 লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে কি পাইলাম? যে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0 আমরা শিখলাম। ওমেগা কিউবের পরিবর্তে আমরা 1 লিখতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা 0 লিখতে পারি। তাহলে আমাদের এই ধারণাটা আমাদের খুবই কাজে লাগবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি সূত্রগুলি কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে দাও। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা তোমাদের মনে রাখতে হবে। আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, এই দুইটা সূত্রকে কাজে লাগিয়ে আমরা ওমেগার একটা ধারা গঠন করতে পারি। এই ধারাটা হচ্ছে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। কি পাই আমরা? এই 1 এর পরিবর্তে আমরা ওমেগা কিউব লিখতে পারি, ওমেগা কিউব প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা 0 লিখতে পারি।
আমরা যদি এটাকে একটু সিরিয়াল করে লিখি, মানে সাজায় লিখি, তাহলে লিখতে পারি আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব সমান সমান আমরা 0 লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই তিনটা সূত্র আমাদের খুবই প্রয়োজন পড়বে। তোমরা আশা করি তোমরা এই তিনটা সূত্র বুঝতে পেরেছো এবং এগুলি মনে রাখতে হবে। কানিজ মিলি বুঝছে, থ্যাংক ইউ তোমাকে। দিবা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন কতগুলি মান আমরা শিখবো। আমরা মানগুলি শিখতে গেলে আমরা কিভাবে শিখতে পারি, তোমরা একটা জিনিস মনে রাখবে, ওমেগা কিউবের পরিবর্তে আমরা 1 মনে রাখতে হবে। যে আমরা যখন বিভিন্ন পাওয়ার দেওয়া থাকবে, অনেক বড় বড় পাওয়ার, আমরা কিভাবে বের করতে পারি তা আমরা এখন শিখব। তাহলে শিক্ষার্থীরা আমি যদি তোমাকে বলি যে ওমেগা টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু হোয়াট, আবার তোমাকে বললাম ওমেগা টু দি পাওয়ার 92 ইজ ইকুয়াল টু হোয়াট, আবার বললাম ওমেগা টু দি পাওয়ার 1 2 4 5 6 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে শিক্ষার্থীরা আমরা এই মানগুলি আমরা একটু বের করতে চাই। তাহলে শিক্ষার্থীরা আমি এই মানগুলি তোমাদের আমি বলে দিব, তারপরে তোমাদের কিছু কাজ আমি দিব করার জন্য, তোমরা ওইগুলি করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা যখন এগুলি করব, আমরা কিভাবে করতে পারি, ওমেগা টু দি পাওয়ার 9 যদি থাকে তাহলে আমরা কি করব, তোমরা লক্ষ্য করো। এই উপরে যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটাকে তোমরা 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করে যদি ভাগ এখানে কোনো অবশিষ্ট না থাকে তাহলে তার মান বুঝতে হবে 1। যদি কোনো অবশিষ্ট না থাকে তার মান হবে 1। এছাড়া যেটা অবশিষ্ট থাকবে ওইটা ওমেগার উপরে বসে। তাহলে শিক্ষার্থী এখন যদি বলি 9 কে 3 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, মানে অবশিষ্ট শূন্য থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 0, মানে কোনো অবশিষ্ট নাই। ওমেগা টু দি পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1 আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা 92 এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা 3 3 এর 90, এখানে 2 অবশিষ্ট থাকে, তাহলে আমরা এটা লিখতে পারবো ওমেগা স্কয়ার লিখতে পারি। তাহলে শিক্ষার্থী এখন আমরা এই এত বড় টার্মটাকে আমরা কিভাবে বুঝবো, এটাকে 3 দ্বারা ভাগ করলে কি অবশিষ্ট থাকবে, এটা অনেক সময়ের প্রয়োজন। আমরা সংক্ষিপ্তভাবে এটা যদি করতে চাই তাহলে যেটা করতে হবে, তোমরা এই সবটি টার্মে যোগ করে নেবে ফার্স্টে। মনে করো যোগ করি আমরা 1 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, আমরা যদি যোগ করে দেই তাহলে আমাদের হচ্ছে কি, এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে 6 আর 5 হচ্ছে 11। তাহলে শিক্ষার্থীরা যোগ করে আমরা যত হয় জিনিসটা লিখে তারপরে আমরা চিন্তা করব। তাহলে 11 এখানে 15 17 18। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এই 18, এটা হচ্ছে 11 11 4 হচ্ছে 15 15 16 17 18। তখন তোমরা যেটা করতে হবে, এই সবটিকে যোগ করে তোমরা এখানে যা হবে এটাকে তোমরা 6 দ্বারা মানে 3 দ্বারা ভাগ করতে হবে। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে তার মান 1, আর যদি ভাগ না যায়, যদি অবশিষ্ট থাকে এটা ওমেগার উপরে বসবে। তাহলে আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করো তুমি, তাহলে 3 6 18, মানে এখানে কোনো অবশিষ্ট থাকে না, তার মান ওমেগা টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 হচ্ছে তার মান 1 আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা যদি অনেক বড় টার্ম থাকে তাহলে যেটা করতে হবে, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করে এই যোগফলটাকে আমরা দেখব, যোগফলটাকে আমরা দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে তার মান 1 হবে, আর যদি ভাগ না যায়, যদি অবশিষ্ট থাকে ওই পাওয়ারটা তাহলে উপরে লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা কারেন্ট চলে গেছে, তোমরা কি বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলে দাও, তাহলে ক্লাসটা আমি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কয়েকটা মান আমি তোমাদের শিখিয়েছি। একটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 9 যদি হয়, আমরা এই পাওয়ারটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে পাওয়ারটাকে 3 দ্বারা ভাগ করে যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে তার মান হবে 1, আর যদি অবশিষ্ট থাকে তাহলে ওই অবশিষ্ট জিনিসটা থাকবে ওমেগার উপরে আমাদের লিখতে হবে। তার কারণে আমরা এখানে ওমেগা টু দি পাওয়ার 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কোনো অবশিষ্ট থাকে না, তার কারণে তার মান 1 আমরা লিখতে পারি। আর ওমেগা টু দি পাওয়ার 92 আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2 অবশিষ্ট থাকে, এই কারণে ওমেগা স্কয়ার এটার মান হবে
আর এটা কিন্তু তখন আমরা করবো, এটা তো অনেক বড় একটা মান, এই মানটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে, এটা অনেক সময়ের প্রয়োজন। এই সময়টাকে মিনিমাইজ করার জন্য তোমরা যেটা করতে পারো, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে আমরা যোগফলটাকে আমরা দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে তার মান 1, আর যদি ভাগ না গেলে যদি কোনো অবশিষ্ট থেকে থাকে তাহলে ওই অবশিষ্ট সংখ্যাটাকে ওমেগার উপরে লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো কিনা এই মানগুলি? তাহলে আমাকে বলে দাও, আমি তোমাদের দু একটা করতে দিব, তোমরা দেখি পারো কিনা। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আমি এখানে কয়েকটা মান তোমাদের আমি শিখিয়েছি আমরা কিভাবে বের করব, অনেক বড় টার্ম থাকলে আমরা কিভাবে বের করতে পারি, তোমরা আমাকে একটু বলে দাও। তানজিনা বেগম, বুঝছি স্যার, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমি একটা ফিডব্যাক দেখি তোমরা কতটুকু করতে পারো। তাহলে শিক্ষার্থীরা আমি যদি তোমাদের বলি এখন যে ওমেগা টু দি পাওয়ার 101 ইজিক্যাল টু কত, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের যদি বলি ওমেগা টু দি পাওয়ার 42501 এটা ইজিক্যাল টু হোয়াট, তোমরা আমাকে এই দুইটা আমাকে কমেন্টে তোমরা একটু বলে দাও, দেখি তোমরা তোমরা কি বুঝতে পেরেছো কিনা। তাহলে শিক্ষার্থীরা ওমেগা টু দি পাওয়ার 101 থাকলে তার মান কত হবে, আর ওমেগা টু দি পাওয়ার 42501 থাকলে কত হবে, তোমরা আমাকে একটু কমেন্টে বলে দাও, দেখি তোমরা করতে পারো কিনা। শিক্ষার্থী ওমেগা টু দি পাওয়ার 101 থাকলে তার মান কত হবে, আর ওমেগা টু দি পাওয়ার 42501 যদি থাকে তার মান আমরা কত লিখতে পারি। তাই ওমেগা টু দি পাওয়ার স্কয়ার মানে আমরা কানিস পেলে তুমি যেটা প্রথমটা বলেছো 101 থাকলে ওমেগা স্কয়ার, এটা ঠিক আছে তোমার। আর ওমেগা কানিস পেলে তানজিনা বেগম ওমেগা স্কয়ার, ওকে থ্যাংক ইউ। উষা বিনতে জাকির ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার নার্গিস সুলতানা লুবনা ওমেগা স্কয়ার দুইটা ওমেগা স্কয়ার হয় নাকি? তাহলে আমি ঠিক আছে, আমি একটু আবার করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমরা যদি 101 কে ভাগ করি তাহলে আমরা 3 দ্বারা ভাগ করলে হবে 3 33 হচ্ছে 99, আমাদের 2 অবশিষ্ট থাকে, তাহলে এটা ওমেগা স্কয়ার হবে। এটা যারা ওমেগা স্কয়ার লিখতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমরা এটাকে করি, এটাকে করতে গেলে আমি বলেছিলাম এটাকে আমরা প্রথমে যোগ করে নেব, যোগ করে তারপরে দেখবো এটা কত হয়। তাহলে তোমরা শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে 4 2 হচ্ছে 6 আর 5 হচ্ছে এখানে 11 তারপরে হচ্ছে 3, তাহলে আমাদের হচ্ছে এখানে 40, এখানে যোগফল হচ্ছে আমাদের 40। এখন যদি আমরা এটা 3 দ্বারা ভাগ করি, 3 4 12, আমাদের 2 অবশিষ্ট থাকে, সুতরাং এটার মান হবে ওমেগা স্কয়ার। তাহলে দুইটাই হচ্ছে ওমেগা স্কয়ার, দুইটাই ওমেগা স্কয়ার। নীলিমা ইয়াসমিন মিথিলা ওমেগা স্কয়ার, থ্যাংক ইউ তোমাকে। দিবা ওমেগা স্কয়ার, কানিস মিলি ওমেগা স্কয়ার, দুইটার মানে ওমেগা স্কয়ার, থ্যাংক ইউ তোমাদের, তোমরা তাহলে বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন চলে যাব ওমেগার ধারাতে। আমরা একটা ধারা তোমাদের শিখিয়েছিলাম, এটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, এটার পরিবর্তে যদি 1 হয় তাহলে আমরা যদি এরকম ধারা আসে তখন আমরা ধারা কিভাবে করব তোমরা লক্ষ্য করো। আমরা যদি এমন একটা তোমার অঙ্ক দেওয়া হয় যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4 প্লাস ওমেগা 5 প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 101, তোমাকে বললো এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে শিক্ষার্থীরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4 প্লাস ওমেগা 5 প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 101 যদি থাকে তাহলে আমরা এটা সমান কত লিখতে পারি। আমরা এই অঙ্কটা করতে গেলে তোমাকে এই ধারাটাকে মনে রাখতে হবে।
তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0 যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমরা এই ধারাটাকে করতে পারবে। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0 এটাকে মানে তোমাকে এই মানটাকে মনে রেখে তোমার এই অঙ্কটা করতে হবে। এখন এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে যে ওমেগা তোমাকে সবসময় মনে রাখতে হবে যে লাস্ট যে ওমেগাটা ছিল তার নাম্বার মানে পাওয়ারটা কত আছে। তার লাস্ট যেটা আছে ওমেগা এর উপরে পাওয়ার আছে 101। তোমাদের প্রথমে লক্ষ্য করতে হবে 101 কে আমাদের মানে চিন্তা করতে হবে 101 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে। যত অবশিষ্ট থাকবে প্রথম থেকে ততগুলি টার্ম আমরা রেখে দেব, আর বাকি যা থাকবে সবার মান মানে শূন্য হবে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো 101 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 2 অবশিষ্ট থাকে। 2 অবশিষ্ট থাকার অর্থ হচ্ছে এখানে তোমাকে দুইটা টার্ম এখানে রেখে দিতে হবে। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আমরা লিখতে পারবো। এই আর বাকি যতটুকু আছে সবার মান শূন্য, সবার মান এখানে শূন্য হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো তাহলে সিস্টেমটা কি আমাদের ওমেগা লাস্ট ওমেগা যেটা থাকবে এটার উপরে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। ভাগ করে যত অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট যত থাকবে ততগুলি টার্ম আমরা প্রথম থেকে আমরা রেখে মানে আমরা লিখবো, আর বাকিগুলি সবটি আমরা বাদ দিতে পারবো কারণ বাকি সবার টার্ম সবটি একত্রে করলে তার মান শূন্য হবে। তার কারণে আমরা লিখতে পারি এখানে 101 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মানে 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2 অবশিষ্ট থাকে। এই কারণে আমরা এখানে প্রথমটা লিখবো আর দ্বিতীয়টা লিখবো। তাহলে এইটুকু লেখার পর তোমরা লক্ষ্য করো আমরা এই জায়গা থেকে যদি আমরা যদি এটা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, আমরা এই জায়গা থেকে যদি আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান বের করি তাহলে আমরা পাবো হচ্ছে -1। তাহলে আমরা এটার পরিবর্তে -1 আমরা লিখতে পারি। তাহলে সম্পূর্ণ দ্বারা এই আনসারটা হচ্ছে আমাদের -1 আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমি আবার মানে কথাটাকে রিপিট করছি, যদি এরকম অনেক লম্বা কোনো দ্বারা দেওয়া থাকে যদি বলা হয় তোমাকে এটার মান কত তাহলে যেটা করতে হবে যে লাস্ট যে ওমেগা থাকবে এটার পাওয়ারটাকে তোমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করে যত অবশিষ্ট থাকবে এই অবশিষ্ট যত থাকবে ততগুলি নাম্বার আমরা এই প্রথম থেকে আমরা রেখে দেব। তাহলে এখানে 101 কে 3 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। তার কারণে আমরা এখান থেকে দুইটার দাম রেখে দিব, রেখে আমরা লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখবো। কিন্তু আমরা শুরুতে একটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। আমরা এই মানে এই জায়গা থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান আমরা লিখতে পারি -1। তাহলে আমরা -1 এটার পরিবর্তে লেখা যাবে। তাহলে এরকম দ্বারা থাকলে তার মান আমরা লিখতে পারি -1 আমরা লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে বলে দাও। কানিস মিলে অনেক ভালোভাবে বুঝছি স্যার, থ্যাংক ইউ তোমাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি বুঝে থাকো আমি একটা হোম মানে করতে দিচ্ছি, একটা দেখি তোমরা করতে পারো কিনা। আমি যদি তোমাদের বলি একটা ধারা এরকম দিয়ে দিই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 99 ইজ ইকুয়াল টু হোয়াট। তোমরা আমাকে এটা বলে দাও। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 99 যদি থাকে তাহলে আমরা এটার পরিবর্তে কত লিখতে পারবো তোমরা আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 99 কারিস মিলি তুমি বলেছো ওমেগা থাকবে, অবশিষ্ট যদি না থাকে আমি বলছিলাম যত অবশিষ্ট থাকবে আমরা ততগুলি টার্ম লিখবো, আর যদি অবশিষ্ট না থাকে তাহলে আমরা কোথা থেকে লিখবো। অনেকে বলেছে তাজিরা বেগম, কানিস মিলি, আফসানা আবেদিন, লুবনার সুরাইয়া দিবা 1। তাহলে যারা 1 লিখেছো কিন্তু আনসারটা তোমাদের হয়নি, তোমরা ভুল আনসার করেছো। তাহলে শিক্ষার্থীরা আমি আবার তোমরা লক্ষ্য করো
আমরা যদি 99 কে 3 দ্বারা ভাগ করি এখানে কোনো অবশিষ্ট থাকবে না। যদি অবশিষ্ট না থাকে তাহলে এই জায়গা থেকে কোনো টার্ম আমরা লিখতে পারবো না। যদি লিখতে না পারি তাহলে অবশ্যই তার মান হবে শূন্য। যদি কোনো টার্ম লেখার উপায় না থাকে, আমরা এখানে 99 কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, তাহলে 3 33 হচ্ছে 99। তাহলে এখানে কোনো অবশিষ্ট নাই। অবশিষ্ট নাই তার মানে হচ্ছে 0। আর যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা যত অবশিষ্ট থাকবে ততগুলি টার্ম আমরা এই জায়গা থেকে লিখবো। তাহলে এখানে যেহেতু কোনো অবশিষ্ট নাই তাহলে তার মান হবে শূন্য। অবশ্যই কিনতে জাগির 0। থ্যাংক ইউ তোমাকে, তুমি বুঝতে পেরেছো। তাহলে জিনিসটা হচ্ছে যে যত অবশিষ্ট থাকবে ততগুলি আমরা টার্ম লিখবো, আর যদি অবশিষ্ট না থাকে তার মান আমরা শূন্য লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে এখন যদি আমি আরেকটা তোমাদের করতে দিই এরকম যে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 209 ইজ ইকুয়াল টু হোয়াট? দেখি তোমরা করতে পারো কিনা। 209 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 209 209 209 দেখি তোমরা করতে পারো কিনা। 1 plus omega square plus omega cube plus dot dot plus omega to the power 209 is equal to কত? তোমরা আমাকে কানিস মিলে বলেছো -1 বলেছো তুমি। -1 হবে না, -1 মাইনাস ওমেগা। তোমরা লক্ষ্য করো আমরা এখানে 1 কিন্তু আমরা দ্বারাটা কি জানি? দ্বারা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0। আমাদের দ্বারাটা শুরু হয় ওমেগা থেকে, তার কারণে আমরা এই ওমেগা থেকে আমরা দ্বারা চিন্তা করব। আর বাকি 1 যেটা থাকবে এই 1 এর কোনো কাজ প্রথমে আমরা করতে পারবো না। আমরা শুরুতে কাজ হচ্ছে 1 ব্যতীত অন্য যে টার্মটা থাকবে এগুলি হচ্ছে দ্বারার অন্তর্ভুক্ত। তার কারণে আমরা প্রথমে 1টা লিখবো। লেখার পর তোমাকে দেখতে হবে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকে। এটাকে 3 দ্বারা ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে 2। আমরা জানি 9 10 11 3 দ্বারা ভাগ করলে 3 3 9 2 অবশিষ্ট থাকে। তাহলে এখান থেকে আমরা দুইটা টার্ম লিখবো, এটা লিখবো আর এটা লিখবো। তাহলে আমরা লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এটার পরিবর্তে আমরা মান জানি নিশিতাল পাল, তোমার আনসার সঠিক হয়েছে, তোমার 0 আনসার। তারপরে তোমরা অনেকে আনসার দিয়েছো -1 হবে না, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এটা হবে না। তাহলে আমাদের আনসারটা হবে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি থাকে তার পরিবর্তে আমরা জানি 0, কারণ আমরা এটা সূত্র তোমাদের শুরুতে লিখে দিয়েছি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে শিক্ষার্থীরা আমি আবার রিপিট করছি, খেয়াল করো তোমরা। যদি এরকম কোনো দ্বারা থাকে, আমরা দ্বারাটা হচ্ছে ওমেগা থেকে শুরু হয়, আমরা ওমেগার সামনে যা কিছু থাকবে এটা আমরা শুরুতে লিখে নিব। আমরা লেখার পর তখন আমরা চিন্তা করব যে এখন আমরা দেখব যে লাস্ট যে পাওয়ারটা আছে ওমেগার যে পাওয়ার, এই পাওয়ারটা কত আছে। এটা হচ্ছে 209। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 2 অবশিষ্ট থাকে। তাহলে 2 অবশিষ্ট থাকার অর্থ হচ্ছে আমরা এখানে দুইটা টার্ম লিখব। 1 এর পরে আমরা দুইটা টার্ম এখানে লিখবো, একটা লিখবো ওমেগা আর একটা লিখবো হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লেখার পর আমরা সূত্র জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা লিখতে পারি 0। তাহলে आंसर হবে লাস্ট কে হচ্ছে 0। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা শিক্ষার্থীরা? তোমরা আমাকে একটু বলে দাও তোমরা সকলে বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি নেক্সট আলোচনায় চলে যাব। তাহলে শিক্ষার্থীরা কানিস মিলে বলছি স্যার, আমি আরেকটা তোমাদের একটা করতে দিচ্ছি, এটা দেখি তোমরা পারো কিনা। ওমেগা প্লাস এরকম যদি বলি যে
2 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 3 4 5 1। তাহলে শিক্ষার্থী তোমরা আমাকে এটা বলে দাও, এটা কত হবে? ও 2 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট ওমেগা টু দি পাওয়ার 2 3 4 5 1। 2 3 4 5 1 হলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো না। যদি এটা করতে পারো তাহলে বলতো তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমাকে এই দ্বারা সমান কত লিখতে পারি আমরা, এটার মানটা তোমরা আমাকে বলে দাও। 2 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট ডট ওমেগা টু দি পাওয়ার 2 3 4 5 1 সমান আমরা কত লিখতে পারবো? তানিশ বলেছে 0, উষাবিন্দু থাকে 2 বলেছে 0 তো হওয়ার কথা না। নীলম ইয়াসমিন মিথিলা 2 বলেছ। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের এরকম বলেছিলাম যে আমরা এই 2 নিয়ে কোনো কাজ নেই, কারণ প্রথম 2 কিন্তু দ্বারার অন্তর্ভুক্ত না। তাহলে দ্বারার অন্তর্ভুক্ত হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট হবে এই পর্যন্ত। তাহলে এটা তো অনেক, আমরা বলছিলাম ওমেগার যে পাওয়ারটা থাকবে এই পাওয়ার নিয়ে আমার সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ওমেগার, এই পাওয়ার নিয়ে আমাদের কাজ। তাহলে আমরা এটাকে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 3 4 5 1, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে এটা আমরা সহজে বলা সম্ভব না। এই কারণে আমরা যেটা করব, এইটাকে আমরা যোগ করে আমরা দেখব 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি 2 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 1, তাহলে আমাদের কত হয় এটা দেখে তারপরে করতে হবে। 3 2 5 5 5 10 10 5 হলো 15। তাহলে যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি 3 5 15, মানে কোনো অবশিষ্ট থাকবে না। যদি অবশিষ্ট না থাকে তাহলে এটার মান হবে 0, কারণ অবশিষ্ট নেই। তাহলে আমরা এই সবটুকুর মান হবে 0। তাহলে আমাদের আনসার হচ্ছে 2। তাহলে যারা 2 দিতে পেরেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই দিতে পেরেছো, দিবা দিতে পেরেছো, মিথিলা দিতে পেরেছো, আফসানা আবেদিন দিতে পেরেছো, থ্যাংক ইউ তোমাদের। উষা বিনতে জাকির 2 দিতে পেরেছো। তাহলে যারা 2 আনসারটা করতে পেরেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আমরা ওমেগার পরিবর্তে আমরা কতগুলি মান আমরা শিখলাম। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের আরেকটা ধারা আমি তোমাদের শিখিয়েছিলাম, আমরা দেখি তোমাদের কতটুকু মনে আছে। এটা মানে টেস্ট করার জন্য আমি আরেকটা ধারা দিচ্ছি, এটা হচ্ছে আয়ের ধারা। আয়ের একটা ধারা তোমাদের আমি দিয়েছিলাম। আয় সমান আমরা ছিল এরকম যে আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই 4 থাকলে এটা ছিল 1। তাহলে শিক্ষার্থী এটা ছিল এরকম, চারটার পরিবর্তে 1 লেখা যেত। এইটা মানে না সরি, তখন এটার পরিবর্তে আমরা 0 লিখতে পারতাম। আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই 4, এটার পরিবর্তে আমরা 0 লেখা যেত। আর ওমেগার সময় ছিল কি যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু লেখা যেত হচ্ছে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দুইটা ধারা কিন্তু শিখেছি। একটা হচ্ছে আয়ের ধারা, এটা হচ্ছে আয়ের ধারা, আর এটা হচ্ছে ওমেগার ধারা, ওমেগা এর ধারা। তাহলে আমাদের ধারা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়ের জন্য মানে যে ধারাটা আমরা শিখেছি এটা হচ্ছে আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই 4 সমান 0। আর যদি ওমেগার ধারা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা ওমেগার ধারা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের আয়ের জন্য একটা ধারা আমি লিখে দিচ্ছি, তোমরা আমাকে বলে দিতে হবে যে এর आंसर কত হয়। এটা হচ্ছে আমি যদি এরকম দেই যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i 4 প্লাস i 5 প্লাস ডট ডট প্লাস i টু দি পাওয়ার 83 ইজ ইকুয়াল টু 1। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমাকে এটা করে আমাকে একটু বলে দাও এটা आंसरটা কত হবে। আমি তোমাদের গত যে আমি একটা ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসে আমি তোমাদের এই ধারাটা নিয়ে আলোচনা করেছি, দেখি তোমরা মনে আছে কিনা। তাহলে ধারাটা হচ্ছে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i 4 প্লাস i 5 প্লাস ডট ডট প্লাস i টু দি পাওয়ার 83। তখন আমরা কিভাবে করতে পারি তোমরা আমাকে একটু কমেন্টে বলে দাও এর आंसर কত হবে।
কানিসমিলি বলেছে -1 হবে। তারপরে আর কেউ দেখি কয়জন বলতে পারো। কানিসমিলি বলেছে -1। তারপর দেখি আরো কেউ কেউ বলতে পারো কিনা। I plus I square plus I cube plus I4 plus I5 plus dot dot plus I to the power 83 সমান উষা বিনতে জাকির বলেছে -1। তারপর নেক্সট থেকে আর কে বলতে পারো। লোবনা বলেছে মাইনাস আই বলেছে তুমি -i। তারপরে আরো দেখি দু একজন বলতে পারো কিনা তোমরা। মিথিলা বলেছে তুমি -i। তাহলে শিক্ষার্থীরা আমি আবার বলি, আমরা যখন ওমেগার দ্বারা করেছিলাম তখন আমরা 3 দ্বারা ভাগ করার পর যত অবশিষ্ট থাকতো আমরা ওই অবশিষ্ট যতগুলি থাকবে ততগুলি টার্ম আমরা লিখতাম। আর আয়ের ধারাতে হলো আমরা 4 দ্বারা ভাগ করতে হবে। আয়ের ধারাতে আমরা ভাগ করব কি দ্বারা? 4 দ্বারা ভাগ করে যত অবশিষ্ট থাকবে ততগুলি টার্ম আমরা লিখব। তাহলে এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 20 80, আমাদের এখানে 3 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা প্রথম থেকে 3টা টার্ম আমরা লিখব। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আমরা i প্লাস i স্কয়ার প্লাস i কিউব। আর বাকি যা থাকবে সবার পরিবর্তে আমরা 0 লিখতে পারি। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো i থাক, i স্কয়ারের পরিবর্তে আমরা একটা -1 জানি, তার কারণে আমরা এটার পরিবর্তে -1 লিখতে পারি। আর i কিউবের পরিবর্তে আমরা একটা i জানি, আমি তোমাদের গত ক্লাসে এটা আমি শিখিয়েছি। তাহলে এই i এবং -i কাটা যায়, তাহলে কি থাকবে? -1। তাহলে শিক্ষার্থীরা যারা -1 आंसर দিতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে অনেকেই দিতে পেরেছো। আফসানা আবেদিন -1 -i দিছো, i কিন্তু হবে না, -1 হবে। তারপর নিশিতাল পাল সে आंसर দিয়েছে -1। থ্যাংক ইউ তোমাকে। নন্দিনী নন্দা -1 দিতে পেরেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা যারা -1 आंसर করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আমি আবার রিপিট করলাম এই জন্য তোমাদের কতটুকু মনে আছে দেখার জন্য, যাতে আই এর দ্বারা এবং ওমেগার দ্বারা দুইটাকে তোমরা যেন গোলমাল না করো। তার কারণে নির্দিষ্ট হচ্ছে যদি i কিউব থাকে, যদি মানে ওমেগার দ্বারা থাকে তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যত অবশিষ্ট থাকবে ততগুলি টার্ম আমরা লিখব। আর যদি i এর দ্বারা থাকে তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যত অবশিষ্ট থাকবে আমরা ততগুলি টার্ম আমরা লিখে অঙ্কটা করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা আমরা এই আয়ের আরেকটা তোমাদের অঙ্ক পরীক্ষা আসে, এটা হচ্ছে যদি তোমাকে বলা হয় এরকম, যদি হয়তো নেক্সট ক্লাস এটা নিয়ে আলোচনা করিনি, তার কারণে আমি যেহেতু মনে করেছি তোমরা একটু এই জিনিসটা বুঝে ফেলো। এটা আমাদের বিভিন্ন মানে এমসিকিউ পরীক্ষাতে আসে, তারপরে মনে করো যে এমনি পরীক্ষাতেও আসতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমি যদি এমন কোন একটা ধারা বলে দেই যে -i প্লাস root -i plus root -i plus root -i plus dot dot infinity। তাহলে শিক্ষার্থীরা যদি তোমাকে বলা হয় মান নির্ণয় করো, তোমাকে বলা হলো এরকম যে মান নির্ণয় করো, তোমাকে মানে অঙ্কটা দিলে এরকম যে -i প্লাস রুট -i প্লাস রুট -i প্লাস রুট -i, এরকম ভাবে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত একটা ধারা তোমাকে বলে দিল যে এটার মান কত। তাহলে আমরা এটা যেভাবে করব তার সিস্টেমটা তোমাকে আমি বলে দিচ্ছি। তাহলে শিক্ষার্থীরা আমরা এই দুটো অঙ্ক যদি পরীক্ষা থাকে তাহলে আমরা করার সিস্টেম হচ্ছে আমরা শুরুতেই যেহেতু মান বের করতে হবে, এটার সমান আমরা একটা ধরে নিব, আমরা একটা চলরাশি ধরে তারপর অঙ্কটা করতে হবে। তার কারণে আমরা যেটা করব শুরুতে আমরা এটাকে ধরবো যে মনে করি x ইজিক্যাল টু এটাকে ধরে নিব। তাহলে আমরা ধরবো এরকম ভাবে x ইজিক্যাল টু -i প্লাস -i প্লাস -i প্লাস -i প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে শিক্ষার্থীরা আমরা শুরুতে কি করব যে যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে এই সম্পূর্ণ অঙ্কটাকে আমরা x আমরা ধরে তারপরে অঙ্ক করতে হবে। তার কারণে আমরা ধরে নেব শুরুতে x বা y, তুমি যাই ধরো একটা চলরাশি আমরা ধরবো,
ধরে অঙ্কটা স্টার্ট করব। তার কারণে আমরা কি করলাম এখানে যে x আমরা লিখতে পারি, এই সম্পূর্ণ আমরা প্রথমে লিখে নিব। লেখার পর তোমার যে কাজটা করতে হবে, তোমরা এখানে তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের যে টার্মটা আছে, টার্মটা মানে ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম, যার কোনো সীমা নেই। এখন তোমাদের যেটা করতে হবে, আমরা যদি অসীম জিনিস থেকে কোন একটা জিনিসকে আমরা সরাই নেই, তাহলে সে অসীমই থেকে যায়। কারণ বিশাল একটা সমুদ্র থেকে যদি আমরা একটু পানি আমরা সরাই, সমুদ্রে কোনো পানি কমবে না। অনুরূপ ভাবে এই যে ধারাটা যে তোমরা লক্ষ্য করো, এই ধারাটা অসীম পর্যন্ত বিস্তৃত। তার কারণে আমরা যদি এই ধারা থেকে আমরা কিছু অংশকে আমরা সরিয়ে ফেলি, তারপরে আমাদের কি ধারার কোনো মানের পরিবর্তন হবে না। তার জন্য আমরা যেটা করতে পারি, আমি যদি তোমাদের এখন বলি যে এইটুকু জিনিসটা আমি নাই, মানে আমি এইটুকু আমি একটু মানে আমরা ডেকে দিলাম, এইটুকু যদি ডেকে দিই, তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো, মনে করো আমি এইটুকু ডেকে আমি এইটুকু, তোমরা চিন্তা করো যে প্রথম রুটটা নাই, উপরে যে রুটটা এটা নাই, তাহলে এটা এবং এটা দেখতে তো সেম রকম, কোনো পরিবর্তন আছে কি? তোমরা লক্ষ্য করো একটু। আমরা যদি প্রথম আইটাকে সরিয়ে নেই, প্রথম আই এবং প্লাস সরিয়ে নেওয়ার পরে আমাদের যে টার্মগুলো আছে এখানে তোমরা লক্ষ্য করো, এটা তো অসীম পর্যন্ত আছে, তাহলে এইটা এবং এটার মাঝখানে কোনো পরিবর্তন কিন্তু নাই, কারণ দেখতে কিন্তু সেম দেখা যাচ্ছে। তার কারণে আমরা এটাকে, এটার পরিবর্তে আমরা x লিখতে পারবো, কারণ যেহেতু আমরা এই সম্পূর্ণ দাগটাকে আমরা x ধরেছি, তার কারণে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এরকম, x √ মাইনাস i প্লাস আমরা x লিখতে পারি, মাইনাস i প্লাস x লেখা যাবে। কেন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমরা যদি এই জায়গা থেকে কোনো একটা টার্মকে আমরা মুছে দেই, তাহলে যে এই জিনিসটা দেখতে ওই যে দাগটা ছিল আমাদের অঙ্কটা করার জন্য, এই দাগটার মতোই কিন্তু দেখা যায়। তোমরা একটু লক্ষ্য করো, আমি যদি আবার বলি এরকম, আমি যদি বলি এরকম যে মাইনাস i প্লাস রুট মাইনাস i প্লাস রুট মাইনাস i, আমরা এরকম ভাবে যদি বলি অসীম পর্যন্ত, এটাকে যদি আমরা একটা কাজ করি, যে আমি যদি এরকম করে দিই, আমি একটা আইকে সরিয়ে নিলাম এইভাবে, আমি যদি এটাকে মুছে দেই, তাহলে কিন্তু শিক্ষার্থীরা তোমরা কিন্তু মানে এই জিনিসটা দেখতে এই দাগের মতোই। কেন? কারণ এটা কত পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত। আমরা যদি কোনো অসীম পর্যন্ত কোনো একটা দ্বারা থাকে, এই জায়গা থেকে আমরা কোনো একটা অংশ আমরা কমিয়ে দেই, তাহলেও এই মানের কোনো পরিবর্তন হয় না, মানে অসীমের কোনো কম, মানে অসীম থেকে কমে যায় না। তার কারণে আমরা এটাকে প্রথমে এরকম অঙ্ক থাকলে আমরা x গুলো ধরে নেব, ধরে আমরা একটা টার্ম লিখে, মানে লিখে বাকি যে সম্পূর্ণ টার্ম থাকবে, এটা আসলে দেখতে এটার মতো দেখা যায়, তার কারণে আমরা এটার পরিবর্তে আমরা x লিখতে পারি। এই কারণে আমরা লিখতে পারবো রুট মাইনাস i প্লাস x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের কাজটা হচ্ছে এটাকে আমরা বর্গ করে নেব, বর্গ করে আমরা x এর মান বের করতে পারলেই তোমার অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি বর্গ করি, তাহলে x স্কয়ার - i প্লাস x আমরা লিখতে পারি। আমরা যদি এখন এটাকে সবটিকে এই পাশে নিয়ে এসো, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার - x প্লাস i আমরা শূন্য লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পাইলাম এখানে? x স্কয়ার - x প্লাস i 0 আমরা পাইলাম। এখন আমরা এটাকে যদি সমাধান করি, যে আনসারটা পাবো, এই আনসারটা x এর যে মান বের করব, এই x এর মানটাই হচ্ছে এই ধারার জন্য রেজাল্ট। তাহলে শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু কমেন্টে বলে দাও। বুঝতে পারলে আমি পরবর্তী অংশটা করতে পারবো। তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো কিনা? যদি এরকম কোন ধারার মান নির্ণয় করতে বলে, আমরা যে সিস্টেমে আমি করলাম, তোমরা এই সিস্টেমটাকে বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু কমেন্টে বলে দাও, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো। তোমরা বুঝতে পেরেছো কিনা? কানিস বলে বলছি না, থ্যাংক ইউ তোমাকে। তারপর আরো যারা বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলে দাও, আমি আবার রিপিট করব। নিশিতাল পাল বুঝছি, থ্যাংক ইউ। মিথিলা বুঝছি, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে সমাধানটা আমরা কিভাবে করতে পারি তা তোমরা একটু লক্ষ্য করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করতে চাই, তখন এখানে যেহেতু আয় আছে, আমি যারা উচ্চতর ছিল, এসএসসিতে যাদের উচ্চতর করে ছিল, তারা পঞ্চম অধ্যায়ে তোমরা একটা, যখন কোন দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায় না, মানে সমাধান নরমালি সমাধান হয় না, তখন আমরা একটা সমাধানের সূত্র আমি তোমাদের, যারা তোমরা এসএসসিতে উচ্চতর ছিল তারা তোমরা করেছো, তারপরে আমি তোমাদের এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। যদি এমন কোন সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণ,
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এরকম যদি কোনো সমীকরণ থাকে, তাহলে যদি বলা হয় তোমাকে x এর মান নির্ণয় করো, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। মানে এই সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে দ্বিঘাত সমীকরণ ইকুয়েশন মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, তাহলে যদি এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে বলে, তাহলে x এর মান বের করার সিস্টেম হচ্ছে b প্লাস মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই সূত্র দ্বারা আমরা এটাকে অঙ্কটা করতে পারি। তোমরা এখানে একটা মনে রাখতে হবে, x স্কয়ারের সাথে যে সহগটা থাকে এটাকে বলা হয় a, আর x এর সাথে যেটা থাকে এটাকে বলা হয় b, আর x ছাড়া যেটা থাকবে মানে x নিরপেক্ষ তাকে আমরা বলি c বলা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি এটাকে সমাধান করো তাহলে আমরা কি লিখতে পারি, তোমরা এখানে একটু লক্ষ্য করো। তাহলে এখানে আমরা মানে কি লেখা যাবে, তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমরা x স্কয়ারের সাথে এখানে একটা 1 আছে, এই কারণে এখানে a এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আর এখানে তোমরা লক্ষ্য করো x এর সাথে আছে একটা -1, তাহলে b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -1। আর এখানে x নিরপেক্ষ যে আছে সে c ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা i। তাহলে আমরা যদি এই সূত্রটা আমরা মান বসায় দেই তাহলে এই সমীকরণের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এই সমীকরণের সমাধান লিখতে পারি, আগে সূত্রটা তোমরা লিখে নিও, তারপরে আমরা অঙ্কটা মান বসায় দিব। তাহলে b, এটা সূত্রটা হচ্ছে এরকম 2a, আমরা এখানে মানটা বসায় দেই তাহলে এই সমীকরণের आंसर বের হয়ে যাবে। তাহলে আমরা যদি মান বসাই তাহলে আমরা পাচ্ছি b এর পরিবর্তে আবার একটা -1 প্লাস মাইনাস রুট -1 তার উপরে স্কয়ার -4 এর পরিবর্তে 1 আর c এর পরিবর্তে হচ্ছে i আমরা লিখতে পারি। আর নিচে আমরা এখানে পাইলাম 2 ইনটু 1 আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থী এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে আমরা পাবো 1 প্লাস মাইনাস রুট 1 মাইনাস 4i 1 মাইনাস 4i বাই 2। তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের এই যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণের সমাধান। তাহলে আমরা যদি এরকম কোন দ্বারা থাকে অসীম পর্যন্ত বিস্তৃত কোন সমীকরণ দেওয়া থাকে, যদি বলা হয় তার সমাধান করো, মান নির্ণয় করো, তাহলে আমরা এই সিস্টেমে করতে পারবো। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা তোমরা সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে দাও, তাহলে আমি নেক্সট আলোচনায় চলে যাব। তাহলে স্পেল a is equal to b is equal to -1 c is equal to হচ্ছে i। ওকে, কিভাবে আসলো বুঝিনি স্যার। তাহলে শিক্ষার্থীরা তাহলে কিভাবে আসলো এটা আবার বলি, তাহলে মিলে বুঝতে পারোনি। তাহলে জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট সমীকরণটা কি ছিল, আমাদের লাস্ট যে সমীকরণটা ছিল এটা ছিল এরকম যে x স্কয়ার মাইনাস x প্লাস i ইজ ইকুয়াল টু 0 ছিল। x স্কয়ার মাইনাস x প্লাস i সমান ছিল 0। আমরা এই জায়গা থেকে এই মান করলে আমরা বের করলাম। আমি তোমাদের যে সূত্র লিখে দিয়েছি সূত্রটা হচ্ছে এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটার জন্য আমাদের সূত্রটা ছিল এরকম x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা যদি এই সূত্রটা এখানে আমরা ইউজ করতে চাই, এই সমীকরণটা যদি ইউজ করতে চাই, তাহলে তোমাকে জানতে হবে x স্কয়ারের সাথে যা থাকে তাকে বলা হয় a, x এর সাথে যা থাকবে তাকে বলা হয় b, এবং x নিরপেক্ষ তাকে বলা হয় c। তাহলে আমরা যদি এই সূত্রটা এখানে ইউজ করতে চাই তাহলে x স্কয়ারের সাথে এখানে একটা 1 আছে মনে মনে, এই 1টাকে আমরা বলবো a, কারণ এর সাথে এটা তুমি তুলনা করো। তাহলে এখানে আছে a আর এখানে আছে হচ্ছে 1, এখানে আছে x স্কয়ারের সাথে আছে b, আর এখানে x তার x এর সাথে হচ্ছে -1 এখানে আছে, এই কারণে আমরা b এর পরিবর্তে -1 লিখতে পারি। আর এখানে c এর জায়গায় আছে হচ্ছে i, এই কারণে আমরা এটাকে i লিখতে পারি। লিখে তুমি যে এই সূত্রটা জানো এই সূত্রটা লিখে আমরা এখানে মান বসায় দিলাম। মান বসায় দিলে তুমি লক্ষ্য করো b এর পরিবর্তে -1 আমরা লিখেছি, b এর পরিবর্তে -1, এর পরিবর্তে 1 লিখেছি, c এর পরিবর্তে i লিখেছি। তারপরে এটাকে সমাধান করলে যেটা হবে এটা হচ্ছে এই সমীকরণের সমাধান। তাহলে এখন কি তোমরা বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু বলে দাও। কানিস পেলে বুঝছি, থ্যাংক ইউ তোমাকে। নন্দিনী নন্দা গট ইট স্যার, ওকে থ্যাংক ইউ তোমাকে। তানজিনা বেগম বুঝছি, ওকে থ্যাংক ইউ। তাহলে এরকম যদি ক্রিটিক্যাল কোনো ধারা আসে যে তোমাকে বের করতে বলে মান নির্ণয় করতে, তাহলে তোমরা আশা করি এই অঙ্কগুলি করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আমরা
এর পরবর্তীতে আলোচনা করবো এটা হচ্ছে আমরা এই এই চ্যাপ্টারের যে বেসিক যে ধারণাগুলো ছিল আমরা সবকিছু আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এই আলোচনাগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে এগুলি করতে তোমাদের সহজ লাগবে। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু তাহলে অনুশীলনীতে চলে যাব। আর তোমরা একটু যারা বইটা একটু বের করো, তারা বই নিয়ে তোমরা বসেছো, তারা তোমরা একটু লক্ষ্য করো যে আমরা বই থেকে কিছু অঙ্ক আমরা এখন করব, যেগুলি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। আমরা এই অঙ্কগুলি করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, বইয়ে তোমরা একটু বের করো, বের করে দেখো 3 এর এ একটা প্রথম যে অনুশীলনী আছে এটা হচ্ছে 3 এর এ। 3 এর এ অনুশীলনীর প্রথম যে অঙ্কটা এসেছে এটা হচ্ছে আমরা সিলেট বোর্ড 2017 তে এসেছে, এটা হচ্ছে সৃজনশীল এসেছে খতে। আমাদের একটা অঙ্ক আছে এরকম যে এটা হচ্ছে 3 নাম্বার অঙ্কটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে z সমান z -2 -2 √3i। z দেওয়া আছে -2 √3i। তোমাকে বলা হয়েছে আর্ক রুট z নির্ণয় করো। তোমাকে বলা হয়েছে এরকম a আর g আর্ক রুট z 1। এটা হলো প্রশ্ন। a আর g রুট z মানে a আর g মানে আর্গুমেন্ট রুট z নির্ণয় করো। তাহলে আমরা আর্গুমেন্টের আমি সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম। আর্গুমেন্টকে আমরা বলি থিটা। থিটা সমান সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে আর্গুমেন্টের সূত্র, tan ইনভার্স y বাই x। তাহলে তোমাকে আসলে বের করতে বলছে রুট z এর থিটার মান কত হবে, তুমি এটা নির্ণয় করো। তাহলে রুট z এর থিটার মান বের করতে হবে, কিন্তু আমাদের দেওয়া ছিল z এর জন্য দেওয়া আছে, কিন্তু রুট z তো নাই। তাহলে শুরুতে তোমাকে যেটা করতে হবে রুট z এর মান তোমাকে প্রথমে বের করতে হবে। তাহলে রুট z এর মান আমরা কিভাবে বের করতে পারি তা একটু তোমরা লক্ষ্য করো। আমরা যেটা করতে হবে শুরুতে এটাকে z তোমরা এখানে এটাকে এই জিনিসটাকে তোমাকে এমন একটা সূত্র বানাইতে হবে যাতে সূত্রটা মানে স্কয়ার ভিত্তিক কোনো সূত্র তোমাকে বানাতে হবে। স্কয়ার ভিত্তিক সূত্র বানাইলে রুট করলে তাহলে রুট স্কয়ারে কাটা যাবে, তাহলে অঙ্কটা আমরা সহজে করতে পারবো। তার কারণে তোমাকে যেটা করতে হবে এই এখানে রুটের ভিতরে যা থাকবে তাকে তুমি একটু মানে এটাকে তুমি মানে একটু ভাঙিয়ে নিও। ভাঙিয়ে বলতে কি রকম, আমরা যদি এমন লিখি আমরা রুট 3 কে আমরা এমন লিখতে পারি না যে 3 * 1 লেখা যায় না। রুট 3 মানে কি আমরা 3 * 1 লিখতে পারি। এখন তুমি যে সূত্রটা বানাইবা এই সূত্রটাকে 1 এবং 3 কে ইউজ করে বানাতে হবে। 1 এবং রুট 3 কে ব্যবহার করে তোমাকে সূত্রটা বানাতে হবে। এই কারণে তোমরা লক্ষ্য করো আমরা যেহেতু রুট 3 আমরা পাইলাম রুট 1 * 3, তার কারণে আমরা এটাকে যদি এমন লিখি যে 1 স্কয়ার মাইনাস 2 1 স্কয়ার লিখো প্রথমে, তারপরে তোমরা একটু দূরে আমরা লিখতে পারি এরকম রুট 3 i তার উপরে হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা একটাকে ধরবো a আর একটাকে ধরবো আমরা b। তাহলে a স্কয়ার মাইনাস, যেহেতু মাঝখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দেবা 2a, a মানে 1 আর b মানে √3i প্লাস b স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো আমরা -2 √3i ছিল। তোমার যেহেতু এখানে z এর আর্গুমেন্ট বের করতে বলে নাই, তোমাকে বলা হয়েছে রুট z এর আর্গুমেন্ট বের করো। তার কারণে এটাকে তোমাকে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের সূত্র তোমাকে বানাতে হবে। এই সূত্রটা বানানোর জন্য আমরা যেটা করব রুটের ভিতরে যা থাকবে এই জিনিসটাকে আমরা বিশ্লেষণ করে লিখবো, মানে এটাকে আমরা কি দ্বারা গুণ করে আমরা এই জিনিসটা লিখতে পারি তা আমরা লিখবো। তার কারণে আমরা রুট 3 কে লিখেছি, রুট 3 কে একমাত্র 1 এবং 3 লেখা যায়, এছাড়া আর কোনো কিছু লেখা সম্ভব না। তাহলে 1 এবং 3 যেহেতু লেখা আছে তাহলে 1 টাকে আমরা ধরবো a আর রুট 3 টাকে আমরা ধরবো হচ্ছে b। কারণ রুট 1 কে আমরা a ধরবো, রুট 3 কে আমরা b ধরবো। রুট 1 মানে তো 1 ই, এই কারণে আমরা শুধু 1 লিখবো। এই কারণে আমরা a স্কয়ার লিখবো, তারপরে লাস্টে লিখবো আমরা b স্কয়ার, মানে রুট 3 i তো সাথে লিখতে হবে। আর মাঝখানে লিখবো হচ্ছে -2a মানে প্রথমে মানে 1, এটা হচ্ছে 1, তাহলে 2ab + b স্কয়ার। তোমরা এটাকে সমাধান করে দেখো এটাই আসবে। কারণ আমরা জানি 1 এর উপরে স্কয়ার মানে 1, এখানে রুট স্কয়ারে কাটা থাকবে 3, i স্কয়ার মানে -1 প্লাসে মাইনাসে -3। তাহলে এখন যদি 1 থেকে আমরা 3 বাদ দেই তাহলে -2 থাকবে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, তুমি এই সিস্টেমটা করলে এটা সমান সমান এটা অটোমেটিক হয়ে যাবে। কারণ
কারণ এই সিস্টেমটা করলে তুমি হিসাব করে দেখবো অবশ্যই এটা আর এটাই একই সেম, কোনো মানের পরিবর্তন এখানে নাই। এখন যদি আমরা এটাকে এরকম লিখতে পারি z সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান লেখা যায় 1 মাইনাস রুট 3i তার উপরে হোল স্কয়ার আমরা লিখতে পারি। এখন যদি তোমাকে বলি যে রুট z সমান কত হবে, রুট z মানে তাহলে এখানে রুট স্কয়ারে কাটা যাবে, রুট স্কয়ারে কাটা যাওয়ার পরে তাহলে আমাদের থাকবে এরকম যে প্লাস মাইনাস 1 মাইনাস রুট 3i, আমরা এটুকু লিখতে পারি। তাহলে আমরা রুট z এর পরিবর্তে আমরা মান পাইলাম, এটা হচ্ছে দুইটা মান পাইলাম, একটা পাইলাম হচ্ছে অতএব রুট z ইজ ইকুয়াল টু, তাহলে একটা বলতে পারি এরকম যে 1 মাইনাস রুট 3i, আরেকটা বলতে পারি আমরা z ইজ ইকুয়াল টু রুট z সমান সমান মাইনাস 1 মাইনাস রুট 3i। তাহলে আমরা দুইটা এখানে পাইলাম, একটা হচ্ছে রুট z সমান সমান একবার প্লাস নিব আমরা, আরেকবার নিব আমরা মাইনাস আমরা নিব। তাহলে শিক্ষার্থীরা তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু বলে দাও। আমরা এটা হচ্ছে ক্রিটিক্যাল, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা সিস্টেমটা হচ্ছে আমরা রুটের ভিতরে যা থাকবে তাকে আমরা মানে মানে এই যে এইটাকে আমরা কি দ্বারা গুণ করলে এটা হয় এটা মনে করো, এটা লিখতে হবে। তার কারণে আমরা লিখেছি রুট 3 কে লিখতে পারি 1 ইনটু 3, তাহলে আমরা 1 টাকে ধরবো আমরা a আর রুট 3 কে ধরবো আমরা b, ধরে আমরা a মাইনাস b সূত্র হোল স্কয়ারের সূত্র আমরা বানাবো। এই কারণে আমরা এখানে যেহেতু মাইনাস, এই কারণে মাইনাসের সূত্র আমরা বানাবো, যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসের সূত্র বানাবো। এই কারণে আমরা এখানে 1 টাকে ধরলাম b, এটা a, এই কারণে a স্কয়ার লিখবো আমরা 1 স্কয়ার, আর এটাকে আমরা ধরেছি b রুট 3, রুট 3 কে ধরবো আমরা b, এই কারণে আমরা লিখছি রুট 3 সাথে i টা থাকবে রুট 3i হোল স্কয়ার, আর মাঝখানে তো আমরা লিখি 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি আমরা রুট করি তাহলে রুট করলে রুট স্কয়ারে কাটা যাবে, তখন একটা সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে আমরা একবার প্লাস দিয়ে লিখবো 1 মাইনাস রুট 3 আর একবার মাইনাস দিয়ে লিখবো মাইনাস 1 মাইনাস রুট 3i আমরা লিখতে পারি। এখন শিক্ষার্থীরা আমরা এখন এইটার জন্য একটা আর্ক জেড বের করব, এটার জন্য আরেকটা আমরা আর্ক জেড বের করব, মানে রুট জেড বের করব। তাহলে এখন যদি আমরা এটার জন্য বের করি তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এরকম লিখবো এখন, তাহলে রুট জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস রুট 3i এর জন্য a আর জি আর রুট জেড সমান সমান থিটা হলে থিটা 1 হলে। তাহলে শিক্ষার্থীরা আমরা এটার জন্য আর জেডটাকে আমরা ধরবো থিটা 1। কেন আমরা ধরবো, আমরা যদি এখানে দুইটা আর্গুমেন্ট বের করতে হবে তাহলে আমরা প্রথম এটার জন্য ধরি থিটা 1, আমরা আরেকটা যখন বের করব এটার জন্য আমরা ধরবো হচ্ছে থিটা 2। এটা তাহলে শিক্ষার্থীরা এখন যদি থিটা 1 আমরা বের করতে চাই তাহলে তোমরা লক্ষ্য করো এখানে আমরা থিটা 1 ইকুয়াল আমরা বলতে পারি অতএব থিটা 1 সমান সমান tan ইনভার্স। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা যে সূত্রটা জানি, সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড বাই x। তাহলে এখানে y এর মান কত, y এর মান হচ্ছে মাইনাস রুট 3 আর এখানে x এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে পাইলাম tan ইনভার্স মাইনাস রুট মাইনাস 3, তাহলে আমরা এটা পাইলাম মাইনাস রুট রুট 3 আমরা এখানে পাইলাম। এখন তোমাকে এটার পরিবর্তে মান তোমাকে লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস, আমরা tan এর সময় মাইনাসটা সামনে দিতে পারি, তাহলে এখানে থাকবে এরকম tan ইনভার্স রুট 3 থাকবে। এখন যদি তোমাকে বলা হয় যে মাইনাস tan ইনভার্স রুট 3 আমরা কত ডিগ্রি মান আমরা জানি, এটা হচ্ছে পাই বাই 3, মানে আমরা 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 মাইনাস পাই বাই 3 লিখতে পারি। এখন আমি তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম এখানে চতুর্ভাগের একটা হিসাব করতে হয়। রুট না করে যদি দেন পাশের স্কয়ারটা উভয় পাশে রুট না করে যদি দেন তাহলে শিক্ষার্থী উভয় পাশে আমরা রুট করার উদ্দেশ্য হচ্ছে তুমি উভয় পাশে রুট না করে স্কয়ারটা এই পাশে আনলে হবে, কথা তো একটাই। তুমি যদি স্কয়ারটা এই পাশে নাও তাহলে রুট হবে, একই কথা। তুমি এটা করলে হবে, কানিস মিলে যেটা বলেছো
তোমারটাও সমস্যা নেই, কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে তোমাকে, তাহলে হবে -1 প্লাস √3 হবে কি -1 প্লাস √3 হবে কি -1 প্লাস √3। -1 প্লাস √3 হবে না, কারণ আমাদের তো ছিল এরকম যে রুট z ছিল মাইনাস প্লাস মাইনাস ছিল, আর 1 মাইনাস √3i ছিল। তাহলে এখানে একবার আমরা প্লাস দিব, প্লাস দিলে হবে 1 মাইনাস √3i। আমরা যখন মাইনাসটা দিব এখানে, তাহলে একটা ছিল আমরা কি লিখেছিলাম মাইনাস, আর একটা লিখেছিলাম আমরা প্লাস, -1 প্লাস √3। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে, -1 প্লাস √3 হবে কি? ওকে, থ্যাংক ইউ। তোমরা -1 তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা একটা লিখেছিলাম এরকম যে √z = 1 মাইনাস √3i। আমরা আরেকটা যেটা লিখেছিলাম এরকম -1, এটা হবে প্লাস √3i। থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমাদের যেটা হচ্ছে দেখো, তো আমরা একটা লিখেছিলাম মানে √z = 1 মাইনাস √3i, কারণ একবার প্লাস চিন্তা করব। আমরা আরেকবার লিখেছিলাম মাইনাসের এখানে মাইনাস চিহ্ন তো ছিল, তার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস √3i হবে। থ্যাংক ইউ, যে বোর্ডটা ধরতে পেরেছো, তাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন এটা যখন বের করব, আমরা যখন এটা করছি দেখো √z = 1 মাইনাস √3i, এটার জন্য θ1 আমরা ধরেছি, θ1 = tan ইনভার্স আমরা জানি y/x। y বলতে আমরা জানি এখানে -√3 আর x হচ্ছে 1, আমরা লিখব 1। আমরা 1 এর কোনো মূল্য নেই, আমরা মাইনাসটাকে tan এর সময় সামনে নিয়ে আসতে পারি। সামনে আনার পর তোমরা লক্ষ্য করো, এখানে tan ইনভার্স √3 বলতে আমরা জানি 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা রেডিয়ানে লিখতে পারি π/3। আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটা চতুর্ভাগ যখন হিসাব করব, চতুর্ভাগে তোমরা এখানে খেয়াল করো, এখানে হচ্ছে x এর মান হচ্ছে 1, আর তাহলে x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে -√3। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে তোমাকে এটা হিসাব করতে হবে, এটা কোন চতুর্ভাগে আসে আমাদের। তাহলে আমরা যদি চতুর্ভাগ হিসাব করি, তাহলে x এর মান হচ্ছে এখানে প্লাস, আর y এর মান কি এখানে মাইনাস, তাহলে আমাদের চতুর্ভাগ হচ্ছে এটা। তাহলে এই চতুর্ভাগে যদি আমরা যাই, তাহলে আমরা জানি এটা হচ্ছে প্লাস এবং প্লাস, এটা হচ্ছে মাইনাস আর প্লাস, এটা মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে যেহেতু এখানে প্লাস মাইনাস, আমরা চতুর্থ চতুর্ভাগে ঢুকতে হবে। এই চতুর্থ চতুর্ভাগের জন্য তোমাদের আমি একটা সিস্টেম বলে দিয়েছিলাম, তখন আমরা কি কাজ করতে হবে। তখন আমরা বলেছিলাম থিটার মান যেটা আসবে, থিটার মানের সাথে আমরা 2π থেকে থিটাকে আমরা বিগ করতে হবে। 2π থেকে আমরা থিটাকে আমরা কি করে দেব, বিগ করে দেব। তার কারণে আমরা তাহলে এটার পরিবর্তে আমরা এটা না লিখে তখন আমরা যেটা লিখতে হবে এরকম 2π - π/3 আমরা লিখবো। তখন কিন্তু ওইটা লিখলে आंसर ভুল হবে তোমাদের, তখন आंसर লিখতে হবে এটা। আমরা বলেছিলাম চতুর্থ চতুর্ভাগে গেলে 2π থেকে যে থিটাটা আসবে, এই থিটাটাকে আমরা বিগ করে দেব। তার কারণে আমরা লিখতে পারি এখানে এটা যদি লসাগু করা হবে 3 3 = 6π - π, তাহলে আমরা এখানে পাবো 5π/3, 5π/3। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা? তো হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগ, ওকে, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা 2π থেকে এটার জন্য যে মানটা আমরা পাবো এই মানটাকে আমরা বিগ করে দেব। তার কারণে আমরা পাইলাম 2π - π/3, তাহলে 3 × 6π থেকে একটা π যদি চলে যায় তাহলে থাকবে আমাদের 5π/3 আমরা পাবো। তাহলে একটা আমাদের आंसर হয়ে গেল। আমরা যখন আরেকটা বের করতে যাব, ওইটাকে যদি আমরা করি, ওইটা ছিল এরকম -1 প্লাস √3i, -1 প্লাস √3i এর আর্গুমেন্ট, এটাকে আমরা ধরি θ2। যদি আমরা ধরি θ2 মানে লিখতে পারো আবার এটা যখন আমরা করব, তাহলে আমাদের কি পরিবর্তন হচ্ছে তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা লিখতে পারি এরকম যে θ2 = tan ইনভার্স y/, তাহলে এখানে y এর মান হচ্ছে √3 আর এখানে হচ্ছে -1 আমরা লিখতে পারি, √3 হচ্ছে -1। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্সের সময় আমাদের নিচে মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা পাবো tan ইনভার্স √3 আমরা পাবো। এখন তোমাকে যেটা করতে হবে, এটা কোন চতুর্ভাগে তোমরা লক্ষ্য করো, এখানে হচ্ছে x এর মান হচ্ছে -1, √3। তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে এটা হবে এই চতুর্ভাগ, এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যেটা করি এটা হচ্ছে আমরা পাই থেকে এটার জন্য যে মান আসবে এই মানটাকে আমরা মানে বিগ করে দিই। এই কারণে আমরা যদি বিগ করে দেই, তাহলে এটার জন্য আমরা একটুকে দেখেছি
আর ছিল তোমার পাই বাই 3 আর ছিল। এখন যদি এটাকে লসাগু করি আমরা 3 লসাগু 3 বাই মাইনাস পাই, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 পাই বাই 3, 2 পাই বাই 3। তাহলে আমরা এখানে দুইটা আর রুট যেটা আমরা পাইলাম, একটা হচ্ছে 5 পাই বাই 3 আর একটা হচ্ছে 2 পাই বাই 3 আমরা পাইলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা? রুট z ইজ ইকুয়াল টু -1 প্লাস √3i এর জন্য আর্গুমেন্ট আর রুট যেটা আমরা ধরেছি θ2, তাহলে θ2 সমান লিখতে পারি tan ইনভার্স √3 বাই -1, আমরা মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারি, tan ইনভার্স √3 থাকবে। আমরা tan ইনভার্স √3 মান আমরা জানি পাই বাই 3, তাহলে আমরা যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যে থিটার মান পাওয়া যায় এটাকে আমরা পাই থেকে বিয়োগ করতে হয়, তার কারণে আমরা পাই থেকে পাই বাই 3 আমরা বিয়োগ করতে পারি। লসাগু করলে হবে 3 পাই থেকে 1 পাই চলে গেল, আমাদের থাকবে 2 পাই বাই 3 আমাদের থাকবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা দুইটা আর্ক রুট যেটা আমরা পেয়েছি, একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে θ2। তাহলে θ1 আমরা পাইছি হচ্ছে 5 পাই বাই 3 আর θ2 আমরা পাইলাম 2 পাই বাই 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এইভাবে তোমার বইয়ের 2 নাম্বার অঙ্কগুলি আছে, 2 এর অঙ্কগুলি তোমরা সবটি করতে পারবে। তারপরে তোমরা আরো কিছু অঙ্ক করতে পারবে, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্কগুলি করতে পারবে। তারপরে তোমরা এই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে। এটা হচ্ছে 2 থেকে 2, তারপরে হচ্ছে 3 নাম্বারটা আমি করে দিলাম, 4 নাম্বার 2 3 4 তোমরা বাসায় হোমওয়ার্ক রইলো, তোমরা এগুলি বাসায় করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের এগুলো হলো যে 2 3 তো আমি করে দিলাম, আর 4 2 এবং 4 2 এর 4 এর যে অঙ্কগুলি আছে তোমরা বাসায় এগুলি করবে। আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা এই অনুশীলন অঙ্কগুলি নিয়ে আলোচনা করব, আমরা করে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা যারা চতুর্ভাগ, তোমরা অনেকেই দেখছো যে আনসারের সাথে মানে তোমাদের মানে হয়তো বইয়ের আনসারের সাথে বলে না, বইয়েতে মাইনাস দেওয়া আছে, হয়তো বা মাইনাস দেওয়া থাকতে পারে। তোমাদের যেটা করতে হবে, আমি তোমাদের পূর্বে বলেছি আনসার কিন্তু দুই ভাবে হয়, একটা হলো চতুর্ভাগ ইউজ করলে আনসার হবে, চতুর্ভাগ ইউজ না করলে আনসার হবে। কিন্তু চতুর্ভাগ ইউজ ছাড়া যে আনসার হবে এটাকে আমরা ভুল আনসার বিবেচিত হয়। সঠিক আনসার হচ্ছে তোমাকে অবশ্যই চতুর্ভাগে নিয়ে অঙ্কটা করতে হবে। বইয়ের মাঝখানে অনেক সময় চতুর্ভাগ দিয়ে করেছে, আবার অনেক সময় চতুর্ভাগ তারা মানে ইউজ করে নাই। যদি ইউজ না করে থাকে তাহলে আনসার হবে না। যদি এখানে বইয়ে করেছে কিন্তু বইয়ের যেটা করেছে এটা আসলে সঠিক আনসার না, এটা ভুল আনসার, সুতরাং তোমাকে অবশ্যই চতুর্ভাগ ইউজ করতে হবে। এই কারণে হয়তো বইয়ের সাথে যদি কোনো আনসারের গরমিল থেকে থাকে তাহলে বুঝতে হবে এখানে চতুর্ভাগ তারা ইউজ করেনি। আনসারের সামনে হয়তো মাইনাস রেখে দিয়েছে, কিন্তু মাইনাস আনসার রাখা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা অবশ্যই চতুর্ভাগ ইউজ করব, আমরা চতুর্ভাগ ইউজ করে আমরা অঙ্ক করার চেষ্টা করব, তাহলে তোমাদের কোনো অঙ্ক ভুল হবে না। এবং কোনো জায়গায় তোমরা এই অঙ্কগুলো যখনই করবে তখনই যদি চতুর্ভাগ ইউজ করো তাহলে অবশ্যই তোমাদের অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নয়তোবা কেউ কেটে দিতে পারে, আবার কেউ কারেক্ট মানে এটা মেনে নিতে পারে। কারণ বইয়ে তোমরা যদি চতুর্ভাগ ইউজ না করো, কোন স্যার হয়তো ভাববে যে এটা তুমি বুঝতে পারোনি, তুমি ভুল আনসার করছো, তোমাকে কেটে দেবে। কিন্তু চতুর্ভাগ ইউজ করলে অবশ্যই তোমাকে মার্ক ফুল আর মার্ক দিতে হবে, নয়তোবা তোমাদের কিন্তু মার্ক কম দিবে। সুতরাং তোমরা চতুর্ভাগ ইউজ করবে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা যেহেতু আমরা বেসিক জিনিস যেগুলো ছিল আমরা আলোচনা করেছি, আমরা পরবর্তীতে আমরা যে আলোচনাগুলি করব এগুলি হচ্ছে বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আছে এগুলি আমরা করে দিব। তাহলে তোমরা অবশ্যই পরবর্তী ক্লাস যখন করবো তোমরা অবশ্যই ক্লাসের সাথেই থাকবে। আর তোমরা সকলে ভালো থেকো, এবং আমি যা জিনিসগুলো আলোচনা করেছি এগুলি বাসাতে তোমরা বসে বসে এগুলি বিভিন্ন সময় যখন সুযোগ পাবে তখন তোমরা এগুলি বোঝার চেষ্টা করবে, সময় দিবে এই অঙ্কের প্রতি। যদি সময় দাও তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কতে ভালো করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো আর আমার জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।